আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি নিয়ে এই অনুষ্ঠান আল্লাহ পাক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবন চরিত্র থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আসুন অনুষ্ঠানের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত ওয়ালা হাদিসে মুবারাকা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, মান সাল্লা আলাইয়া মিয়াতান কিতাবাল্লাহ বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা'আশ শুহাদা। যার অনুবাদ এই ধরনের, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে করে খেয়াল করে যেন দরুদ শরীফ পাঠ করি। উভয় চোখের মধ্যখানে লিখে দেওয়া হবে। শতবার যদি পাঠ করি তাহলে মুনাফিকি নিফাক থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং কাল কিয়ামতের দিন শহীদদের সাথে থাকার সুযোগ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদ শরীফ বেশি পরিমাণ পড়ার তৌফিক দান করুন। আসুন মোহাব্বত একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জিন্দেগির মধ্যে অনেকগুলা গুণের মধ্যে স্পেশাল একটি গুণ, উনি নিজেকে সর্বদা তুচ্ছ মনে করত, মানে সবচাইতে ছোট মনে করত, মানে নিজেকে মনে করত সবচাইতে আমি একদম তুচ্ছ। নিজেকে এমনভাবে ওনার জীবন উনি অতিবাহিত করিয়েছেন, মানে সবচাইতে তুচ্ছ ভেবে। এই মর্মে হাদিসে মুবারাকায় রয়েছে, প্যারে হাবিব নুরানি নবী আখরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিনয়ী ভাব পোষণ করে, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। অতএব সে নিজেকে দুর্বল মনে করবে, কিন্তু লোকজনের দৃষ্টিতে মহান হিসাবে পরিণত হবে। আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ পাক তাকে লজ্জিত করে। অতএব সেই লোকদের দৃষ্টিতে তুচ্ছ হবে, কিন্তু নিজেকে বড় মনে করতে থাকবে। এমনকি সেই ব্যক্তি লোকজনের নিকট শুয়ারের চেয়েও নিকৃষ্ট হিসাবে বিবেচিত হয়ে যায়। এজন্য অহংকার না করি, নিজেকে নিজে বড় মনে না করি, আমি উত্তম, এই মন মানসিকতা নিজে থেকে দূর করি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নবী প্রেমিক ছিলেন, আল্লাহর বয়ে কান্নাকারী ছিলেন। তারপরও নিজেকে অহংকার তো দূরের কথা, নিজেকে সবচাইতে তুচ্ছ মনে করত। আল্লাহ পাক আমাদেরকেও তুচ্ছ, আমি কিছুই না মনে করার তৌফিক দান করুন। অহংকার ভালো না, এটা বরবাদের কারণ। কেউ বংশ নিয়ে অহংকার করে,
কেউ হান্দান নিয়ে অহংকার করে, কেউ ক্ষমতা নিয়ে অহংকার করে, কেউ টাকা নিয়ে অহংকার করে, কেউ সুস্বাস্থ্য নিয়ে অহংকার করে। এক একজন এক ধরনের অহংকারের বিমারির মধ্যে গ্রেফতার। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিন্দেগির মধ্যে আছে সাদা সিধা অহংকার মুক্ত জিন্দেগি, যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য যদি আমরা নিজেকে অর্থাৎ ওনার জীবন থেকে যে আমরা শিক্ষা নিই নিজেকে তুচ্ছ মনে করা, তাহলে আমাদের জন্য সেটা বড় উপকারী একটা বিষয় হবে। দেখেন, চরিত্র এটা এমন একটা নিয়ামত, সচ্চরিত্র, যেটা আল্লাহ পাকের একটা দান। এই জন্য সচ্চরিত্র জীবন গড়ার জন্য আল্লাহকে ভয় করা আবশ্যক। কারণ যার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই নিজেকে এই সচ্চরিত্র, অহংকার মুক্ত, আমি একটা কিছু, এই ধরনের বিমারি থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক এর দরবারে এই ধরনের দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমাকে এই ধরনের বিমারি থেকে হিফাজত করো। কারণ দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে এক ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনার সকাল কিভাবে হলো? অর্থাৎ আপনি কিভাবে সকাল করেছেন? আমারও তো সকাল হয়, আপনারও সকাল হয়, সকাল প্রতিদিন আসে। তো কেউ জিজ্ঞাসা করলো আপনার সকাল কিভাবে হলো? তখন আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বিনয়ী স্বরে, নম্র স্বরে বললেন, আমি অলস, আমি গুনাহে নিমজ্জিত অবস্থায় সকাল করেছি, আর আল্লাহ পাকের নিকট অযথা আশা আকাঙ্ক্ষা করতেছি। অথচ ওনার জীবন আছে, উনি প্রতি মুহূর্ত রিয়াজত, বন্দেগি, ইবাদত, মানব সেবার মধ্যে থাকত। তারপরে উনি বিনয়ীভাবে বলল, আমি তো অলসতার সাথে গুনার মধ্যে সকাল করেছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমাদের এখানে একটা জানার বিষয় আছে, আমাদের যারা রাত অনর্থক কাজে বিভিন্ন এদিক সেদিক নষ্ট হয়, তাদের কি অবস্থা হবে? উমর বিন আব্দুল আজিজের অভ্যাসটা ছিল, উনি ফিকরে ইলাহির মধ্যে রাত চলে যেত। মানব সেবার পর সারা রাত এভাবে চলে যেত কান্নার মধ্যে। হ্যাঁ, উমর বিন আব্দুল আজিজ কান্নার মধ্যে রাত চলে যেত। আর উনি বলতেছে কত বিনয়ীভাবে, নম্রভাবে, আমি তো অলস, গুনার মধ্যে আমার রাত অতিবাহিত হয়ে সকাল হয়েছে, আমাদের কি হবে? নিজেকে একটু প্রশ্ন করি, আমাদের কি হবে? আমাদের রাত কোথায় যায়, কিভাবে যায়, কিভাবে অতিবাহিত হয়? নিজেকে নিজে প্রশ্ন করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন বাদশাহ, খলিফা, রাষ্ট্রপ্রধান হওয়ার পরও উনি সাধারণ মানুষ এর সাথে মিশে যেতেন। শুধু সাধারণ মানুষ নয়, দাসীদেরকেও নিজের চেয়ে বড় মনে করতেন। যারা বান্দি, দাসী, তাদেরকেও উত্তম মনে করত নিজের চাইতে। কেমন জিন্দেগি! আল্লাহু আকবার। একবার ওনার এক দাসী সেবক, আরব জমিন তো গরম হয়, আজকের মতো এসি নেই, গরমের দিনে ওনার দাসী ওনাকে বাতাস করতেছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে এমন সময় দাসী বাতাস করতে করতে ঘুমিয়ে পড়ল, ঘুম এসে গেল। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দাসীকে ডাকলেন না, উঠো, আমাকে বাতাস করো। না, দাসীর হাত পাকা নিয়ে ওই দাসীকে বাতাস করতে লাগলেন। দাসী ঘুমাচ্ছে, উনি বাতাস করে যাচ্ছে। এক সময় দাসীর ঘুম ভেঙে যায়, চোখ খুলে যায়। আমিরুল মুমিনিন ওই দাসীকে বাতাস করতেছে, এই দৃশ্য দেখে দাসী চমকে গেলেন, ভয়ে আতঙ্কিত। হায়, বাদশা আমাকে বাতাস করতেছে। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বললেন এই দাসীকে? বলল,
তুমি এমন করতেছো কেন? তুমি যেমন একজন মানুষ, আমিও তো তেমন একজন মানুষ। আমার গরম লাগে, তুমি বাতাস করো, তোমার তো গরম লাগে, তো তোমাকে আমি বাতাস করতেছি, এখানে ভয়ের কি আছে? আল্লাহু আকবার। কেমন একটা দুনিয়াবাসীকে কি শিক্ষা দিচ্ছে! একজন বাদশাহ তার একজন দাসীকে অভয় দিচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, তুমি আমি কোনো পার্থক্য নাই, ইনসান। আমার যেমন গরম লাগে তোমার তো তেমন গরম লাগে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানব দরদি জিন্দেগি দেখেন, দাসীকে উল্টা বাতাস করতেছে হাত ফাঁকা দিয়ে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কেমন এক আজিমুশান জিন্দেগি ইতিহাসের মধ্যে! এরকম বাদশা কোথায়, এরকম রাজা কোথায়, এরকম মন্ত্রী মিনিস্টার কোথায়, এরকম পয়সাওয়ালা মালদার কোথায়, যারা নিজের দাসীর সাথে এই ধরনের সুন্দর আচরণ করে? মানুষের জন্য এই যে একটা স্লোগান, যেটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল করে গিয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমরাও এখান থেকে কিছু সবক হাসিল করি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, একবার একটা জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। জানাজার নামাজ, যে সাধারণ একজন মৃত ব্যক্তির লাশ, উনিও কাঁধে নিলেন। সাধারণ মানুষের লাশ রাষ্ট্রপ্রধান আমির মুমিনিন কাঁধে নিলেন। এবার একবার জানা যায় এই ধরনের অবস্থা, বৃষ্টি পড়তেছে। জানাজা পড়ার পর যখন বৃষ্টি পড়তেছে, হঠাৎ এক মুসাফিরের আগমন হলো। এখন বৃষ্টি, মরুপথ, কোথায় যাবে? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির গায়ে চাদর ছিল। উনি কি করলেন, ওই আগত মুসাফির যাকে চিনে না, পরিচিত নাই, বললেন কাছে আসো, চাদরের নিচে এসে যাও, বৃষ্টি থেকে নিরাপদ হয়ে যাও। এটা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের, একজন আল্লাহওয়ালা, একজন ন্যায় বিচারকের জিন্দেগি। সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, সাধারণ মানুষের জানাজায় যাওয়া, সাধারণ মানুষের জানাজার কাঠ খাঁদে নেওয়া, আর যদি বৃষ্টি হয়ে যায় সাধারণ মানুষকে নিজের চাদরের মধ্যে ডেকে নেওয়া, এটার নাম হচ্ছে উমর বিন আব্দুল আজিজ, যেটা আমাদের মধ্যে অনেক অভাব রয়েছে। আমরা কি সাধারণ মানুষের জানাজা যাই? আমরা কি সাধারণ মানুষের জানাজা খাঁদে নিই? এটা প্রশ্ন। আমরা কি এ ধরনের অপরিচিত মুসাফির কেউ যদি বৃষ্টির মধ্যে ভিজে যায়, তাকে দিয়ে কি ছাতা দিয়ে, তাকে বা চাদর দিয়ে, যে কোনোভাবে তাকে কি আমরা লিফট করাই? এটা আমাদের জন্য প্রশ্ন। দেখেন, নেক আমল করার সুযোগ অনেক রয়েছে, শুধু একটু চিন্তার দরকার, একটু ভাবনার দরকার। মানুষকে মূল্যায়ন করি, ছোট বড় পার্থক্য ছেড়ে দিই, সবাইকে মোহাব্বত করি, ভালোবাসি, সবাইকে উপকার করার চেষ্টা করি। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অহংকার, গৌরব, এগুলা থেকে বাঁচার জন্য সর্বদা অটল থাকত। মানে এই ধরনের ভাইরাস যেন ওনাকে অ্যাটাক করতে না পারে। উনি কি করতেন, যখন উনি খুতবা দিতেন বা কিছু লিখতেন, যখন এই লিখার মধ্যে, খুতবার মধ্যে ওনার অহংকারের কোনো মনোভাব সৃষ্টি হতো, তখন উনি খুতবা বয়ান না দিয়ে নীরব হয়ে যেতেন। যখন ওনার মনে হচ্ছে এই বয়ানটা আমি যেন অহংকারের মধ্যে দিচ্ছি, আমি একটা কিছু, তখন উনি কথা বলতেন না, চুপ হয়ে যেতেন, নীরব হয়ে যেতেন। আর যখন কোনো কথা লিখতেন, যখন মনে হতো এই লেখাটা অহংকার ওরা হয়ে গেছে, তখন ওই লেখাটা ছিঁড়ে ফেলতেন। আল্লাহ পাকের দরবারে আরজ করতেন। কি আরজ করতেন? ও আল্লাহ, হে আল্লাহ পাক, আমি আমার নফসের অমঙ্গল থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করি। মাওলা, আমি আমার নফসের অমঙ্গল থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করি। আমাদেরও চিন্তার বিষয়, আমরা যখন বলি তখন কি বাহাবা পাওয়ার জন্য বলি?
আমি একটা কিছু আমাকে লোকে বড় মনে করুক, এটা সেটা মনে করে কি বলি? আমি যখন লিখি কিছু, হ্যাঁ বাবা করুক সবাই, এই জন্য কি লিখি? সবাই প্রশংসায় আমার পঞ্চমুখ হোক, এই জন্য কি লিখি? আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন এক ইনসান, যখন বলতো, বলার মধ্যে যদি অহংকার এসে যেত, বলার মধ্যে যদি একটা কিছু বাপে এসে যেত, নীরব হয়ে যেত, বলা বন্ধ করে দিত। কেমন জিন্দেগি! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। ও আল্লাহ, কি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কি এমন দয়া করেছ, তার কিছু উসিলায় আল্লাহ আমাদেরকেও দয়া করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সাধারণ, বিনয়ী, নম্র, এমন ওনার পোশাক ছিল সাধারণ মানুষের মতো, যেমন অপরিচিত। আজকে আপনি দেখবেন কোনো একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা ক্ষমতাধর ব্যক্তি, তার পোশাক আচার চলাফেরা স্টাইল অন্য ধরনের হয়ে থাকে, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশভূষা, কাপড় চোপড় একদম সাধারণ। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ করতে যখন লোকজন আসতো, ওনার শান শওকত জাগ জমত কিছুই নাই, দেখতে উনি সাধারণ মানুষের সাথে মিশে গেছে, সাধারণ মানুষের মতো। কেমন এক জিন্দেগি! এবং সাধারণ মানুষের সাথে মিশে আছে, ওনার জন্য আলাদা সোফা, আলাদা বৈঠক নাই, সাধারণ মানুষের সাথে উনি বসে আছেন। কেমন জিন্দেগি! আর আমরা, আমি মন্ত্রী, আমার জন্য আলাদা, আমি চেয়ারম্যান, আমার জন্য আলাদা করো না কেন? মানে তাগিদ দেওয়া হয়, করেন না কেন? তুমি কি দেখো না আমি আসছি? আরো বলা হয়, তুমি কেন আমাকে সালাম দাও নাই, এটা সেটা অনেকগুলো, আমার জন্য স্পেশাল ইন্তজাম কেন হয় নাই, এই জন্য অনেককে বকাও দেয়। হায় আল্লাহ, একদিকে আমাদের অবস্থা, আর একদিকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির অবস্থা। সাদা সিধা সাধারণ মানুষের সাথে ঘোরাফেরা, উঠা বসা। আল্লাহ পাক আমাদেরকেও, আমাদের চরিত্রকে এই ধরনের হওয়া তৌফিক দান করো। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার যুগের খলিফার, উনি বাদশাহ, ওনার যুগের উনি আমির মুমিনিন, ওনার যুগের উনি রাষ্ট্রপ্রধান। তো ওনার একটা অভ্যাস ছিল কি, উনি নিজেকে উমর বলে মনে করতেন, কখনো আমির মুমিনিন বলে মনে করতেন না, রাষ্ট্রপ্রধান মনে করতেন, আমি একজন তো উমর সাধারণ মানুষ, এটাই মনে করতেন। আর ওনাকে এই নামে কেউ ডাকলে উনি পছন্দ করতেন। দেখেন আজকে মানুষ সবাই তুষামুদ পছন্দ করে, বেশিরভাগ তেল পছন্দ করে, তেল দাও, খারাপ হলে ভালো বলো, শুধু তেল। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা বর্তমানের মতো তেল খাইতেন না, তেল নাই। উনি বলে, ভাই আমার দোষ কি, আমাকে বলো যেন আমি সংশোধন হয়ে যায়। আজকে যদি কেউ কারোর দোষ বলে, সে তো আরও রেগে যায়, কেন বলছো? আল্লাহর বান্দা, যে আমার দোষ আমাকে বলেছে সে আমার বন্ধু, সে দুশ্মন না। এটাই ছিল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি। ঠিক অনুরূপভাবে ওনার দাদা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চরিত্র এমন ছিল, উনি বলতো, আমার প্রকৃত বন্ধু সেই যে আমার দোষ আমাকে ধরিয়ে দেয়, যে আমার দোষ আমাকে বলে দেয়, আমি সংশোধন হওয়ার সুযোগ পেয়ে যাই, সে আমার প্রকৃত বন্ধু। আজকে জুবানা উল্টা হয়ে গেল কেন আমি বুঝি না বাবা। আমাদের দোষ যদি কেউ আমাকে ধরিয়ে দেয়, আমি নারাজ হয়ে যাই না, আমরা তার শুকরিয়া আদায় করি। আপনি যে আমার উপর দয়া করেছ, আমাকে দেখিয়ে দিয়ে সংশোধন হওয়ার সুযোগ করে দিয়েছ, এটাই যদি হয় তাহলে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, এই মারামারি, এই ঝগড়াঝাটি, দূরত্ব সব খতম হয়ে যাবে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনই ছিল, তুষামুত নয়। আজকে সামনে তুষামুত করবা, পিছনে গালি দিবা, বকা দিবা, এটা কি? সামনে একাকি শরীয়ত মোতাবেক কারো যদি দোষ দেখে তাকে বলে দিই, সংশোধনের মৌকা দিই, পিছনে তার বদনাম না করি, পিছনে গীবত না করি, পিছনেও খারাপ না বলি। কারো পরনিন্দা, এটা গুনাহে কবিরা। পরনিন্দা এটা নাফরমানিওয়ালা একটা কাজ, এটা আযাবের একটা হকদার হওয়ার কাজ। আল্লাহ পাক এই নাফরমানি, পরনিন্দা,
এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। আর আল্লাহ পাক যেন আমাদেরকে নিজের সংশোধনের ব্যবস্থা রাস্তা যেগুলো আছে সেগুলো যেন খোলা থাকে। দেখেন, যদি আপনি যদি নিজের দোষ কেউ বলে যদি তার সাথে দুশ্মনী করি, তাহলে সে কেউ আমাকে আপনাকে নিজের দোষ সামনে তুলে ধরবে না। সুযোগ দিই, স্পেস দিই, সবার সাথে মিলে মিশে সাধারণ বেশে জীবন যাপন করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। দেখেন, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগির মধ্যে অনেক গুণের মধ্যে এটাও একটা ভালো গুণ, উত্তম গুণ। উনি নিজের প্রশংসা পছন্দ করতেন না। আজকে তো উল্টা, আমাদের সবাই বলে আমার প্রশংসা করো। প্রশংসা যে বা যারা করে এটা চিন্তার বিষয়। তিনি মোটেও নিজের প্রশংসা পছন্দ করতেন না। একবার কোন এক ব্যক্তি তার প্রশংসা করল, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, যা কিছু আমি নিজের সম্পর্কে জানি তুমি জানো না। তুমি আমার চেহারা দেখতেও ঘৃণা করবে, আমি এত খারাপ, আর তুমি আমার প্রশংসা করতেছ। একজন আল্লাহওয়ালা বলতেছে আমি খুব খারাপ, তুমি আমার কেন প্রশংসা করতেছ? আর দুনিয়াদাররা বলে, বর্তমানে অনেকে আমার প্রশংসা করে, শুধু আমাকে তেল মারো। ও আল্লাহর বান্দা, তেল খাইলে গ্যাস্ট্রিক হয়, তেল খাইলে কোলেস্ট্রল হয়, তেল ভালো না। তেল খাওয়া থেকে নিজেকে হেফাজত করি। প্রশংসা নিজের কামনা করা, এটা হুব্বে যার একটা আলামত। আর হুব্বে যা এটাও তো গুনাহ ভাই, এটাও গুনাহ কবিরা, এটা একটা মুশকিলাতওয়ালা। নিজের আমি একটা কিছু মনে করা, এটা অহংকারের একটা রাস্তা। এখান থেকে নিজেকে বাঁচানো দরকার। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে স্পেশাল এটা, ওনার প্রশংসা উনি মোটেও পছন্দ করতেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হায় আল্লাহ, আজকে এমন একটা সমাজ আমরা বসবাস, সবাই নিজের প্রশংসা কামনা করে, সবাই, বেশিরভাগ। আল্লাহ এই বিমায় থেকে আমাদেরকে হেফাজত করে। প্রশংসার দুনিয়ার এই নাম দিয়ে কি কাজ? যদি মাওলার দরবারে যদি নাকাম হয়ে যায়, মাওলার দরবারে যদি গ্রহণযোগ্য না পাই, মাওলা যদি রাজি না হয়, মাওলাকে রাজি করি, মাওলার রাজিওয়ালা কাজে থাকি, মাওলার সন্তুষ্টিওয়ালা কাজে থাকি। এটাই হোক আমার আপনার জীবনের মকসদ, যেটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে ছিল। আমরা নিজের প্রশংসা না করি, লোকের প্রশংসা করি। নিজের প্রশংসা কামনা না করি, অপরের প্রশংসা করি। এটাই হোক আমাদের আজকের অনুষ্ঠানের একটি বাক্য। নিজের প্রশংসা কামনা না করে অপরের প্রশংসা করি। এর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হবে, একে অপরের মধ্যে মোহাব্বত মজবুত হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। যা শুনলাম এই শোনার উপর আমল করারও তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।